যে দাঁড়িয়ে আছে, চিত্রপট ফটো, তার পায়ে জুতো নেই। কৃষ্ণের পায়ে জুতো থাকে না, কিন্তু খালি পায়ে দাঁড়িয়ে, তার পায়ে জুতো নেই, নিশ্চয়ই কষ্ট হচ্ছে। তো আমি কি এক জোড়া জুতো কিনে এনে দিতে পারি? বলছে হ্যাঁ। তো পরের দিন এক জোড়া জুতো কিনে নিয়ে এসে দিয়ে বলছেন, পান দোকানিকে বলছেন, দেখো তোমার ওই কৃষ্ণের জন্য এক জোড়া জুতো নিয়ে এসে, কচি কচি জুতো, পরলে তার পায়ে খুব আরাম লাগবে, নাহলে তার পায়ে, সে বনে জঙ্গলে ছোটাছুটি করে পায়ে কাঁটা ফুটে যাবে, কাঁকর ফুটে যাবে। তো তুমি আসো, আমার এই জুতোটা পরো, অনেকবার বলছে। তখন দোকানদার বলছেন, এই শ্যাম কৃষ্ণ, তিনি তো এখানে চিত্রপটের, তিনি তো এখানে থাকেন না, তিনি তো বৃন্দাবনে থাকেন। আর সেই রূপের প্রতি এত আকৃষ্ট হয়েছেন, সে মুসলিম, সে একজোড়া জুতো নিয়ে ওখান থেকে হাঁটতে 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 বৃন্দাবনে পৌঁছেছেন। লোককে জিজ্ঞেস করছেন, আমার শ্যাম কোথায়, আমার শ্যাম কোথায়, আমার শ্যাম কোথায়। এবারে শ্যাম একটা ছোট্ট বালক মূর্তি ধারণ করে তার সামনে। তুমি কাকে খুঁজছো? বলে আমি শ্যামকে খুঁজছি। বলছে আমি সেই শ্যাম। বলছে হ্যাঁ, তুমি সেই শ্যাম, তোমার জন্য আমি জুতো নিয়ে এসেছি, বলে আমাকে পরিয়ে দাও। তখন সেই যে চিত্রপটে যেরকম দেখেছিল, ওই রকম রূপের মাধুরীমা দর্শন করে আর নিজে হাতে জুতো পরাচ্ছে, আর ঝরঝর করে ভগবত প্রেমে এই প্রেমাশ্রু বিগলিত হচ্ছে। আর সেই মুসলিম ভক্তটি হাঁ করে দেখছেন যে আমার রূপের প্রতি সে কতটা আসক্ত। তাকে আলিঙ্গন করলেন, তাকে কৃপা করলেন। তো এখানে বলছেন, মনকে ভগবানের সবিশেষ, ভগবানের কত সুন্দর সুন্দর রূপ। শিল প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের আচার্য, তার মন্দিরে ভগবানের রূপকে এত সুন্দরভাবে সাজিয়ে পুজো করেন। আমাদের প্রত্যেকটি ইস্কন মন্দিরে যে কোনো বিগ্রহ, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, শ্রী শ্রী গৌর নিতাই, পঞ্চতত্ত্ব, রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধা মদন মোহন, রাধা গোবিন্দ, রাধা পার্থসারথী, রাধা মদন মোহন, অনেক বিগ্রহ, সিঙ্গার, ভগবানের সিঙ্গার। আর শুধু তাই না, প্রত্যেকটি বইতে এত সুন্দরভাবে ভগবানের মূর্তিকে প্রকাশিত করা হয়েছে, এত সুন্দরভাবে প্রত্যেকটি বইতে ভগবানের সুন্দর ছবি পেন্টিং করে লাগানো হয়েছে। যে কোনো ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে যাবেন মানুষ। আমার মনে পড়ে, আমরা প্রচারে গেছিলাম 1997 সালে। 96 সালে আমাদের গীতা ম্যারাথন ছিল, প্রভুপাদ সেন্টেনিয়াল, প্রভুপাদের 100 বর্ষ উদযাপন ছিল। তো এই সময় আমরা প্রচুর ভাগবতম প্রচার করেছি। তো এক ব্যক্তি ভাগবতম নিয়েছেন, তো উনি বলেছেন আমি কালকে টাকা দেবো, প্রতি মাসে কিস্তিতে টাকা দেবো, আমাদের ভাগবতমে কিস্তিতে নেওয়ার সুবিধা আছে, কিস্তিতে টাকা দেবো। কিন্তু যেই ভাগবতম বাড়িতে নিয়ে গেছেন, স্ত্রী একদম তেলে বেগুন। বলছে ছেলের বই কেনার টাকা নেই, তুমি এত ধর্মগ্রন্থ কিনে নিয়ে এসো, কে পড়বে, এতগুলো টাকা তুমি খরচা করলে। তুমুল ঝগড়া। এবং এতটাই ছোট্ট ছেলে এবং মা ঝগড়া করেছে। ভদ্রলোক ছিলেন প্রাইমারি স্কুলের টিচার। তিনি ঘরে সেই ব্যাগ রেখে দিয়ে, বই ভাগবতমের ব্যাগ রেখে দিয়ে
তিনি রাত্রে আর ঘরে থাকেননি, চলে গেছেন ওনার এক মাস্টার কলিকের বাড়িতে, মহিলা টিচার। তার বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা বলেছে যে আমি কিছু ইস্কনের ভাগবতম কিনেছিলাম পড়ব বলে, কিন্তু আমার স্ত্রী যেভাবে অশান্তি করলো, তা আমার মনে হয় আমি সেই ভাগবতম বাড়িতে রাখতে পারবো না। তো ম্যাডামকে বলছে, ম্যাডাম আমাকে একটু সাহায্য করুন, সেই ভাগবতম আপনার বাড়িতে আমি রাখবো এবং আপনি 50% টাকা দেবেন, আমি 50% টাকা দিয়ে আমরা দুজন পড়ব, বইটা অত্যন্ত সুন্দর। তো রাত্রে কথাবার্তা হয়েছে, ভদ্রমহিলা রাজিও হয়ে গেছেন। পরের দিন ওখান থেকে স্কুলে গেছেন, স্কুল শেষে তিনি বাড়ি এসছেন, বইটা নিয়ে যাবেন, কেন ওই মহিলা কলিগকে বলে এসছেন যে বইটা এখানে রাখবো। তো ঘরে গিয়ে বলছে বইগুলো দাও, আমি সেই সাধুকে ফেরত দিয়ে দেবো, তোমার তো রাখতে চাইছো না। ইত্যবসরে কি হয়েছে, মা ছেলে মিলে সারা রাত এই ভাগবতম বইগুলো সব উল্টে উল্টে ভাগবতমের এই ছবিগুলো দেখেছি, সব ছবিগুলো। মা এবং ছেলে, ছেলে বলছে মা 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 দেখো কত সুন্দর কৃষ্ণ ঠাকুর, কত সুন্দর দেখো কৃষ্ণ ঠাকুর। এটা কে মা? বলছে এটা রাধারানী। এটা কে মা? মা যশোদা। সারা রাত মা ছেলে বইয়ের সমস্ত ছবিগুলো দেখেছে আর এত আকৃষ্ট হয়ে গেছে। তো মাস্টারমশাই গিয়ে বলছে বইগুলো তো আমি ফেরত দেবো। তো আমার স্ত্রী বলছে কি বই? বলছে ওই যে ভাগবতম। বলছে ওই ভাগবতম তো আমি রাখবো, ও ভাগবতম তোমাকে ফেরত দিতে দেবো না, টাকা পয়সা তুমি যেভাবে দাও তোমার ব্যাপার। মাস্টার তো খুব খুশি হয়েছে, কি ব্যাপারে কি হলো? তখন বুঝতে পারলেন মা ছেলে বইয়ের শুধু ছবিগুলো দেখেছে, ছবিগুলো দেখতে দেখতে এতটা আকর্ষিত হয়ে গেছেন সে সব ভুলেই গেছেন। বলছে না আমি বইগুলো রাখবো। এই হচ্ছে ভগবানের রূপের আসক্তি। ভগবান হচ্ছেন আকর্ষয়িতি ইতি কৃষ্ণ, তিনি সবাইকে আকর্ষণ করেন, সেই জন্য সেই রূপের প্রতি আসক্ত হন। রূপের প্রতি মনকে নিবিষ্ট করতে হবে, রূপের প্রতি মন। সে রাজকুমারী তার মনকে ভগবানকে দান করেছিলেন, এ কাহিনী আমি আগে শুনিয়েছি। জগন্নাথপুরের পাণ্ডারা, তাদের কাছে পুরো আমাদের খতিয়ান থাকে, আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা, 14 পিঢ়ি তারা মনে রাখতে পারে। যদি আপনি কখনো পূজা দিয়েছেন, আপনার নাম গোত্র আদি বলেছেন, ও সব লিখে রেখেছে। আপনাকে দেখা হলো